Babu to. Babu. Ito babu. Chiku. Chiku. ঘুমোইছে ডালিয়া খাবে না ওতো গো ওতো কি কি দুটো বাচ্চা আচ্ছা না বাবাজি ঘুমোইছে 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 চল ডালিয়া খেয়ে নেবে চলো চলো চল চলো বাবু গুড ইভিনিং এভরিওয়ান সন্ধ্যাবেলা প্রচণ্ড চাউমিন খেতে মন করছিল তাই চিকুবাবুকে সন্ধ্যের খাবারটা খাইয়ে দিয়ে আলু আর বাঁধাকপি কেটে নিয়েছে আর এদিকে চাউমিনটাও সেদ্ধ করে নিয়েছি সন্ধ্যা দেখে আসার পর বানাবো চাউমিন সন্ধ্যা দেখে এসে রেডি হয়ে গেছে চাউমিন তো খাওয়া দাওয়া করে উপরে এলাম তখন হঠাৎই চিন্টুর ফোন এলো বলল চলো আজকে যদি টাইম হয় তো মেলায় একটু ঘুরে নিয়ে আসি আমাদের এখানে জেলা পরিষদের মেলা বসেছে তার জন্য আমি রেডি হয়ে গেছি চিকু ওই টি শার্ট পরে চলে এসেছে আর প্যান্টটা নিয়ে আমার কাছে এসেছে মাম্মা পরিয়ে দাও তো চলো আমি রেডি হয়ে নিই আর চিকুকে রেডি করিয়ে দিই নাও ফাইনালি এখন আমরা তিনজনে রেডি হয়ে গেছি চিকু আর আমি ব্ল্যাক পরেছি চিন্টুটা নেভি ব্লু কালার চলে এসেছি আমরা জেলা পরিষদের সামনে যেহেতু এখানে মেলা তো প্রচণ্ড জ্যাম আর চারিপাশটা খুব সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে চিন্টু এখন গাছে গাড়ি পার্ক করতে আর এদিকে আমি আর চিকু দাঁড়িয়ে আছি প্রথমেই মেলায় ঢুকে যেটা চোখে পড়লো মেলার প্রথমেই রয়েছে আচার অনেক রকমের আচার বাট তারপর এদিকে রয়েছে অনেক রকমের চাবির রিং এখানে আমরা দাঁড়িয়েছিলাম মেনলি চিন্টু একটা নেওয়ার ছিল তার জন্য আর এদিকে অনেক রকমের নাগরদোলা রয়েছে বিভিন্ন রকমের আর এখানে চিন্টু এখন নিচ্ছে ভেলপুরি এই যে ভেলপুরি চিন্টু নিয়ে নিয়েছে এখন আমরা অন্য একটা জায়গায় যাচ্ছি যেটার দিকে চিকু অনেকক্ষণ থেকে টান দিচ্ছে এই যে এখানে চিকু চাপার জন্য অনেকক্ষণ থেকে পাপা করে ডাকছিল বারবার দেখাচ্ছিল এখানে নিয়ে আসার জন্য ওকে তারপর একটা বড় দাদার পাশে বসিয়ে দিয়েছে যাতে ও ভাইকে একটু গার্ড করতে পারে একা বসাতে অতটা সাহস পায়নি দেন কিন্তু ও পরে একাই বসেছিল যখন বাচ্চাটা নেমে যায় বিকজ একবার ঘুরে চিকুবাবু মানে মন ভরেনি তার জন্য আমরা আবার দ্বিতীয়বার চিকুবাবুকে বসেছিলাম তখনও একাই বসেছিল সেরকম কিছুই খেতে ভালো লাগছিল না বাট সুইটকর্নের দোকান দেখে তখন একটু খেতে ইচ্ছা করলো তাই এখন আমরা নিয়ে নিয়েছি সুইটকর্ন আর এদিকে চিকুবাবু খাচ্ছে এটার কি নাম আমি ভুলে গেছি মেলা দেখে বাড়ি ফেরার পথে যদি না জিলেপি নিই তাহলে তো মেলা ঘোরাটাই অসম্পূর্ণ হয়ে যায় তাই বাড়ির বাবা মার জন্য নিয়ে নিয়েছি জিলেপি আমি এতটা খেতে পছন্দ করি না বাট বাবা মা চিন্টু ভাই এমনকি খুব জিলেপি পছন্দ করে এখানে কিন্তু জিলেপি ছাড়াও অনেক কিছু ছিল মালপোয়া ছিল তারপরে খাজা ছিল এসব অনেক রকম ছিল আর এই যে রাস্তায় আস্তে আস্তে চিকুবাবু মানে মেলা থেকে বেরোনোর কথা চিকুবাবু দেখা হয়ে গেছে কিউট পাপ্পিটার সাথে তো একটুখানি দাঁড়িয়ে দেখলো কিছুক্ষণ ধরে তারপর বাড়ি চলে এলাম হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আর হচ্ছে তোমার সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি অনেক দিন হয়ে গেছে এরকমভাবে ব্লগ বানানো হয় না আর ব্যাক পেন আই মিন কোমর ব্যথা পিঠ ব্যথা পা ব্যথার কারণে অনেক দিন হয়ে গেল যে আমার এরকম ব্লগ বানানো হয়নি
আমি এদিকে তোমার সাথে কথা বলছি, আমি ব্লগটা স্টার্ট করেছি। তো কিছু দেখে হাসছিল, যখনই আমি ওর কাছে এনেছি তখনই ও বসে হামাচ্ছে স্টার্ট করেছে। এখনও আমাকে দেখে আছে। তো হঠাৎই আমার খুব ব্যাক পেন স্টার্ট হয়েছিল। ডক্টরের কাছে গেছিলাম, তো উনি একটাই কথা বলছিলেন যে সিজারের সময় স্পাইনাল কর্ডের মেডিসিনটা আমার চলেছিল, তার জন্যই তার সাইড এফেক্ট এগুলো। তো কিছু করার নেই, যদি ঠিকঠাক মতো ইয়োগা করা যায় তাহলেই, আর একটু মানে রেস্টেও থাকতে বলেছে, তারপর ক্যালসিয়ামযুক্ত খাবার দাবার খেতে বলেছে, তাহলে একমাত্র ব্যথাটা হতে পারে। তা অনেকটা সাবধানে থাকতে বলেছে, এসবই টুকটাক। তো এখন অনেকটা বেটার ফিল করছি। এই যে বন্ধুবান্ধা, তো কালকে তুমি করছো, দুষ্টমি হচ্ছে। চিকুবাবু ঘুমোচ্ছিল, সেই সাথে আমার স্নান করা কমপ্লিট হয়ে গেছে, আমারও স্নান কমপ্লিট হয়ে চিকুবাবুর ঘুম হয়ে গেছে। তো কালকে মেলায় গেছিলাম, সেই ব্লগ তোমাদেরকে শেয়ার করেছিলাম, পর্যন্ত তার স্নান করা হয়নি, বাট তোমাদের শেয়ার করেছিলাম। আর আজ বাবা নেই, আজ যেহেতু চিকু দাদা নেই, তো ওর প্রচণ্ড একা একা লাগছে। দাদু থাকলে ও খেলা করে, এই টাইমটা বাবা ওর সাথেই মেনলি কাটায়। যদি খুব, হ্যাঁ বলো বাবা, যদি খুব বেশি ব্যস্ত না থাকে তাহলে বাবা মেনলি এই টাইমটা ঠিক ওর সাথেই কাটায়। তো আজকে ঘুমতে বলতে দেখে দাদা নেই, কেন নেই সেটা তোমাদেরকে জানাই। কিছু মানে কালকে তোমাদেরকে জানাতে, তো কাল যদি ব্লগ না স্টার্ট করতে হয় আজকে তোমাদেরকে বলে দিই, আমাদের যে মেয়ের মিস্ত্রি মানে পিতাম্বর আঙ্কেল, তার মেয়ের বিয়ে। তো বাবা আজকে হচ্ছে তিলক, মানে আজকে মেয়ের বাড়ি থেকে তিলক যাবে ছেলের বাড়িতে, তো তার জন্য সরি তিলকের জন্য যাবে ছেলের বাড়িতে। তো তার জন্য বাবা আজকে গেছে, আই মিন 9:30 ট্রেনে কিন্তু তুলে দিয়ে এসছে। কালকে বাদে পরশু হচ্ছে ওর বিয়ে, তো পরশু আমরা সব পরিবারে যাবো, সবাই তোমাদের শেয়ার করবো। তো আজকে ওয়েদার প্রচণ্ড ভালো, সকাল থেকে প্রচণ্ড রোদ উঠেছিল। যখন আমি গাছে কেমন বিষ্ণু করতে দেখো, বাবু দিদি বাবা আসছে দেখো, দিদি বাবা আসছে দেখো, দেখো দিদি আসছে দেখো। তো যখন সকালে আমি উঠে গাছে জল দিতে গেছিলাম তখন প্রচণ্ড রোদ ছিল, মানে ছ্যাঁক করে গায়ে রোদে লাগছিল। বাট একটুখানি বৃষ্টি হলে এখন ওয়েদার খুব সুন্দর হয়ে গেছে, খুব সুন্দর একটা হয়ে গেছে। কালকে আর ব্লগটা এন্ড করা হয়নি, তো তাই ভাবলাম যে আজকে তোমার সাথে একটু কথা বলে ব্লগটা এন্ড করবো। সো আজকে আমাদের ব্লগটা এখানে এন্ড করছি, টাটা। দেখাবে নেক্সট ভালো থেকে সুস্থ দেখো। টান টানা টান টানা।